হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয় নিয়ে ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এগুলি পয়েনসেটিয়া গাছ। এরা শীতের আগে, মানে শীতের সময় আর কি, এইভাবে পাতার রং পরিবর্তন করে। মানে অ্যাকচুয়ালি এর যে ওপর যে অংশগুলো, এইটাকেই অনেকে ফুল বলে থাকেন। তা ফুল নয় বন্ধুরা, পাতায় শীত আসলে এরা এইভাবে, এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো লাল রঙের আর কি, লাল রঙের হয়ে যায় ওপরের পাতাগুলো। এছাড়াও অন্যান্য রঙের এই পয়েনসেটিয়া গাছ হয়ে থাকে। তা খুব সুন্দর দেখতে লাগে। অ্যাকচুয়ালি এদের কম সূর্যালোক লাগে আর কি, সেই জন্য এদের ইনডোর প্ল্যান্ট বলা হয়। তা যাই হোক, এই শীতকালে এদের সৌন্দর্য খুবই বৃদ্ধি পায় এই কালারিং পাতার জন্য, একদম গাছের আগায়। তা আপনারা যদি এই গাছ বাড়িতে প্রতিস্থাপন করতে চান, সেই জন্য আমি এর মাটি কেমন হবে, কি খাবার হবে, কেমন জল দেবেন, সব কিছুই থাকছে এই ভিডিওতে। তা আমি একে একে বলতে থাকছি, আপনারা মন দিয়ে শুনতে থাকুন বা আপনারা একটা খাতা কলমে লিখে রাখতে পারেন। প্রথমেই আসি মাটিতে। মাটি সবসময় যখনই আমরা টবে গাছ বসাবো তখনই সেটা করতে হবে ওয়েল ড্রেন সয়েল, মানে যেটা ঝুরঝুরে মাটি। আর এই গাছ একটু হালকা ময়েশ্চার পছন্দ করে, সেই জন্য এতে মেশাতে হবে কোকোপিট। তাহলে আপনারা যে কোনো গার্ডেন সয়েল নেবেন 30%, স্যান্ড নেবেন বা বালি নেবেন 30%, আর কম্পোস্ট নেবেন 30%। কম্পোস্টের মধ্যে যে কোনো কম্পোস্ট, আপনারা কাউডাং কম্পোস্ট বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটি নিতে পারেন। আর সাথে 10% নেবেন কোকোপিট। এতে মেশাবেন আরও 1 মুঠো নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্ত সার বা চামড়া সার। এই দিয়ে মাটিটা খুব ভালো করে প্রস্তুত করে নেবেন। আর সব সময় যে পটেই আপনারা বসান না কেন, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে নেবেন। টবের যে হোলগুলোতে খোলাঙ্কুচি দিয়ে বন্ধ করবেন, দিয়ে নিচে স্টোন চিপ ছোট ছোট বা গ্র্যাভেলসের একটা স্তর করবেন। তার উপরে দেবেন একটা বালি স্তর, একটু মোটা বালি। তার উপরে আপনারা এই যেটা প্রস্তুত করলেন মাটিটা, সেই মাটি দিয়ে গাছটি মিডিল বরাবর বসিয়ে তারপরে আবার বাকি অংশ ওই তৈরি করা মাটি দিয়ে বোঝাই করে নেবেন। একটু চেপে চেপে বোঝাই করবেন। গাছটা প্রতিস্থাপন হয়ে গেলে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন। মনে থাকবে? আচ্ছা, এখন শীতকাল, আপনারা সকালের দিকে যে রোদটা, আপনারা ওই ঘন্টা 2 বা 3 রোদটা রাখলেন, দিয়ে আবার সরিয়ে দিলেন, ছায়া জায়গা দিয়ে দিলেন, সুন্দর গাছ থাকলো। আর শীতেই সৌন্দর্য বৃদ্ধি পায়, নিচের পাতাও সুন্দর সবুজ থাকে, ওপরেও তো লাল যেটা হয়, লাল হয় বা হলুদ যেটা হয় বা সাদা যেটা হয়, যেটা রঙের আর কি, সেইভাবে চেঞ্জ হয়। এগুলো যেমন লাল। তা এইভাবেই দেবেন সূর্যালোক। আর যখন গ্রীষ্ম আসবে তখন তো একদম শেডে এরিয়াতে রাখবেন, যাতে ওই প্রখর যে সূর্যের তাপ যেন না পায়। প্রখর সূর্যের তাপ পেলে কী হয়, পাতাটা নষ্ট হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। যাক, মোট কথা সকালের দিকে মিষ্টি রোদ আপনাদের দিতেই হবে, ঘন্টা 2 থেকে 3। আচ্ছা, জল আসি এবার। আমি প্রথমেই বলেছি কোকোপিট মেশাচ্ছি কেন না, হালকা ময়েশ্চার পছন্দ করে মাটি। কিন্তু না, এরম নয় যে জল জমে থাকছে, সেরম করলে হবে না। এমনভাবে জল দিতে হবে মাটি ময়েশ্চারও থাকে, অতিরিক্ত জল যাতে না জমে, এইটা খেয়াল রাখতে হবে। বারবার বলছি আমি, অতিরিক্ত জল জমলে কী হবে, রুট রট হয়ে গাছ মারা যাবে। আর যদি শুকিয়ে যায়, মাটি খটখটে হয়ে যায়, তখন কিন্তু এই পাতার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ভালো করে বুঝুন ব্যাপারটা, মনে থাকবে। তাহলে জলটা আমাদের পরিমাণ মতো জল দিতে হবে। আর শীতকালে এমনি গাছে জল অল্প লাগে, সেটা বুঝে
ওপরের মাটি আঙুল দিয়ে দেখে নেবেন, যদি ভিজে থাকে জল দেবেন না, শুকিয়ে গেলে জল দেবেন, এইভাবেই জল দেবেন। তাহলে মাটি গেল, সানলাইট গেল, জল গেল। এবার আসি খাবারে। খাবার এদের প্রতি মাসে দেওয়ার দরকার নেই, মানে যেটা জৈব মিশ্র সার যেটা, সেটা আপনারা ওই 2 থেকে 3 মাস অন্তর 1 মুঠো করে দেবেন, বানিয়ে রাখবেন আর কি, যেভাবে বানান আর কি। 1 মুঠো যে ভার্মি কম্পোস্ট, 1 মুঠো নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ কলার খোসার ডাস্ট, 1 চামচ রক্ত সার বা চামড়া সার, এইভাবে করুন। রাসায়নিক দেওয়ার দরকার নেই, জৈবতেই গাছ খুব ভালো হবে। এইভাবে নিয়ে আপনারা 2 থেকে 3 মাস অন্তর মাটির সাথে মালচিং করে দিন, এটা করুন। আর এই শীতে যেহেতু এই যে ওপরের যে কালারটা চেঞ্জ থাকে, খুব সুন্দর দেখতে লাগে গাছ, এই পাতাটার জন্য আর কি ওপরের, এটাকে অনেকে ফুল বলে আর কি। তা সেই জন্য আমরা কি করব, এই শীতের মাস কটায় আমরা প্রতি মাসেই সিউইড খাবার দেব। সিউইড খাবার দেব মানে যেটা আর কি গ্যানুলস ফর্মে, যেটা আর কি দানা, ছোটো ছোটো যে দানা, সেই দানা ফর্মে 1 চামচ আমরা মাটিতে দিয়ে দেব। আর আরেকটা জিনিস করতে পারেন, যেটা শীতকালে যে সর্ষের খোল পচা জল খুব পাতলা করে দিতে পারেন। সর্ষের খোল পচা জল খুব পাতলা করে ব্যবহার করুন 15 দিন অন্তর, তাহলেই দেখবেন গাছ খুব সুন্দর থাকবে। আর কিচ্ছু করার দরকার পড়বে না, এইভাবেই গাছ করুন, আপনাদের দেখবেন পয়েনসেটিয়া গাছ খুব সুন্দর থাকবে। আর ইউরোপে তো এই ডিসেম্বর পড়ে যাওয়া মানেই পয়েনসেটিয়া গাছের খুব চাহিদা বাড়ে, বিশেষ করে ক্রিসমাস ডের দিন এই গাছে খুব বিক্রি হয়। প্রত্যেকটা বাড়িতেই আর কি ইনডোর প্ল্যান্টস হিসাবে এই গাছ রাখেন, তা বেশ জনপ্রিয় গাছ এই। তা আমাদের তো এখন দেশেও বেশ জনপ্রিয় হয়ে গেছে এই গাছ। তা আপনারাও এইভাবেই পরিচর্যা করুন আমার ভিডিও দেখে। আর এই গাছগুলো দেখছেন, এগুলো প্রতিমা নার্সারিতে গাছ, প্রতিমা নার্সারির গাছ। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে পূর্বস্থলী আসুন। প্রতিমা নার্সারি থেকে এই পয়েনসেটিয়া গাছ অবশ্যই আপনারা সংগ্রহ করে আপনারা যেভাবে বললাম আমি, সেইভাবে মাটি তৈরি করুন, সেইভাবে পরিচর্যা করুন। আর রোগ পোকা বলতে এদের সেরম হয় না, কারণ এদের মেন হচ্ছে জল বেশিতেই গাছ মরে যায়, আর জল কমে গাছের সৌন্দর্য কমে যায়। তা সেভাবে রোগ পোকা আসে না, রোগ পোকার জন্য অত কিছু কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই। তাই এইভাবেই গাছ করুন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায়। থ্যাংক ইউ।